যা যা আছে তা তার প্রধান হয়, তাহলে ফ্যাসিস্ট হয়ে যাবে। আপনারা সবাই মিলে বলছেন না এটা চলতে দেওয়া যায় না, এটার অবসান চাই। তো জুলাই সনদ তো সেটা। আমি মুক্তিযোদ্ধাদের কথা ভুলে যাওয়ার কারণে স্বাধীনতার পরপরে যখন রিয়েল মুক্তিযোদ্ধাদেরকে আমরা ভুলে গিয়েছি তখনই ক্রাইসিস হয়েছে। আমরা যখন মুক্তিযোদ্ধাদেরকে এরপরে ফাঁসি দেওয়া শুরু করেছি, সামারি ট্রায়াল, তার অপরাধে ফাঁসি হোক, অসুবিধা নাই, মুক্তিযুদ্ধ হলে অপরাধ করবে না তা তো না, কিন্তু তাকে সামারি ট্রায়ালে কত শত শত মুক্তিযুদ্ধ অফিসার ফাঁসি হয়ে গেছে। আমরা সেই যুগও পার করেছি। আমরা 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমরা বিজয়ী হওয়ার পরে মিলন নুরুসেন এদেরকেও আমরা ভুলে গেছি। তো সুতরাং ভুলে যাওয়ার ইতিহাস যে অনেক করুণ, অনেক মর্মান্তিক, সেটার থেকে বেরিয়ে আসার জন্য অন্তত জুলাই ভোলা যাবে না। যারা মরে গেছে সব সাধারণ। আজকে অনেকভাবে মিডিয়াতে আসছে যে আপনি বড় রাজনীতিক নেতা, আজকে আপনি নাজিল হয়েছেন, কেউ বাবার নামে নাজিল হয়েছে, আপনাদের কেউ কিন্তু প্রাণ দেয় নাই। তো সুতরাং আজকের যে বন্দোবস্ত আসতেছে, যে ন্যারেটিভ আসতেছে, ধনিক শ্রেণীর ন্যারেটিভ আসতেছে, এয়ার কন্ডিশনে থাকা মানুষের ন্যারেটিভ আসতেছে, আপনারা সাংবাদিকরা মফস্বলে থেকে এই গল্পগুলো আপনারা তুলে আনবেন। আপনাদের হাউস যদি প্রচার না করে, আপনারা আপনাদের নিজের যে মিডিয়া আছে এটা অনেক শক্তিশালী, আপনার হাউসের 3000 যদি প্রচার হয়, আমি দেখি অনেক সাংবাদিক আছে তাদের 20, 25, 15,000 কিন্তু তাদের ভিউ হয়ে যায়। তো সুতরাং আমি এটা মনে করিয়ে দিতে চাচ্ছি, আমাকেও আপনারা মনে করিয়ে দেবেন যে আপনি আপনার অ্যাবিলিটিতে কতটুকু করেন। আর নিজের এখন কথা না বললে কেউ বলেও না। আপনাদেরকে একটা ডেটা দিতে চাই। আমি গত 14-15 মাসে অ্যাপিলেট ডিভিশনে 12-13টা মামলা নিষ্পত্তি করেছি। এটা অনেক। অ্যাপিলেট ডিভিশনে মামলা নিষ্পত্তি হওয়ার হার খুব কম। আপনারা শুনে খুশি হবেন, নোয়াখালী সন্তান হিসেবে, আপনাদের বন্ধু হিসাবে। আমি 60টি মামলা সম্পূর্ণ বিনা পয়সায় করেছি। 4টি মামলা অ্যাপিলেট ডিভিশনের আমন্ত্রণে, ওনাদের নির্দেশে আমি ওদেরকে বিনা পয়সায় করে দিয়েছি। আমার কথা হলো, আজকে যদি লয়ার, আমার আইনজীবী সমাজ একটা প্রফেশনাল বডি, সেও লোভে পড়ে, সেও গড্ডালিকার প্রবাহের মতো ছুটে যাবে, সে অমুক হবে, তমুক হবে, এটা হবে, সেটা হবে, সে সাধারণ মানুষের কথা ভাববে না। যদি প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায়, জেলা শহরে লয়ার যদি তার টোটাল ওকালতির 10% যদি চ্যারিটি করে, আমার মনে হয় একটু পরিবর্তন আসবে। কারণ সাধারণ মানুষ বিচার পায় না, বিচার অনেক টাকা লাগে বিচার পেতে। একটা রিট করতে 12,000 টাকা লাগে মিনিমাম, সাধারণ মানুষ পারে না। সুতরাং আমাদের যে বন্দোবস্ত যতই আলোচনা করেন, এটা ধনিকদের প্রোটেকশনের বন্দোবস্ত, এটা যারা গুন্ডা পান্ডা তাদের প্রোটেকশনের জন্য এই বন্দোবস্ত, এবং ওই যে রাজার ছেলে রাজা হবে সেই বন্দোবস্ত। সুতরাং সেই বন্দোবস্তের দিকে আমাদের যেতে হবে, কথা বলতে হবে। আজকে আমি এখানে এসেছি, আমি মনে করি যে বর্তমান সময়টা আমরা এই নতুন প্রজন্মের এই ভাবনাগুলো এইভাবে উঠছে, একটু এগুচ্ছে, এবং সেই ভাবনা থেকে সারা বাংলাদেশে আগামীতে যা পার্লামেন্ট নির্বাচন যদি হয়, সুষ্ঠু হয়, অনেক স্বতন্ত্র প্রার্থী, অনেক ক্যাপেবল প্রার্থী, অনেক সাংবাদিক তার প্রার্থিতা ঘোষণা করতে সাহস পাবে, এবং সেই সাহসের অনুষঙ্গ আপনারা হতে হবে। আপনারা যদি শুধু ওই ধনিক শ্রেণীর অনেক টাকার মালিক তাদেরকে নিয়ে যদি ব্যতিব্যস্ত থাকেন, আর এই বন্দোবস্ত আসবে না। আর যদি আপনারা যদি নিরীহ কিছু প্রার্থীর কথা বলেন, নিরীহ কিছু মানুষের কথা বলেন, ওদেরকে যদি এগিয়ে দেন, তাহলে সমাজ পরিবর্তন হবে, আদারওয়াইজ হবে না।